নমস্কার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানেই থাকো, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমার ফ্যামিলিতে আমি খুবই ভালো আছি। খুবই আনন্দের সংবাদ আজকের দিনে পেলাম আমি। মানে মোবাইলে আমার ইউটিউবের সংবাদ পেয়ে আমি সেই আনন্দের এখানে কোথায় এলাম, ভুট্টো বাড়িতে এলাম। ধান ক্ষেতের ওখানে না গিয়ে ভুট্টো বাড়িতে এলাম, কারণ আমাদের ভুট্টা নেই। অনেক লোক নানান রকম সমালোচনা করে, কিন্তু কয়দিন আর করবে? 2 দিন করবে, হায়েস্ট 3 দিন করবে, তারপর তো করতে পারবে না বন্ধুরা। আমার মোবাইলের সুসংবাদ পেয়ে আমি যে এত আনন্দ, এত এক্সাইট, মানে আমি অবাক হয়ে যাচ্ছি। আমি আর আজকে বেশি কথাই বলতে পারবো না, এত ভালো লাগতেছে। আমি একটা কি সেলিব্রেট করব এই বাচ্চাগুলোকে নিয়ে, কারণ বাচ্চাগুলো তো আমার ফুলের মতো পবিত্র। তাই বন্ধুরা, তোমরা তোমাদের পাশে আছো দেখি আমি এত দূর এগিয়ে গেছি। আশা করি তোমরা থাকবে। আমার ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবে, একটা অবশ্যই লাইক করবে। তাই বন্ধুরা, আর কি বলি, মনের আনন্দে আমি ভুট্টা বাড়িতে এলাম। মনের যে ভুট্টাগুলো তো হয়ে গেছে, কিন্তু আমার এসবের উপর লোভ নেই, কারণ আমার ছেলে যা কিনে আনে বাজার থেকে আমি তাই খাই না, পড়ে থাকে ঘরে। কারণ আমাকে কেন যেন এত ভালো লাগে না, কিন্তু আমার ছেলে মেয়ে এত ভালোবাসে, আমি ওদেরকে করে দিতে বাধ্য হই। দুটো একটা খাবো, কিন্তু বেশি না। আমার কেন যেন ভালো লাগে না, মানে সবারই অনেকের ভালো লাগে, কিন্তু আমার ভালো লাগে না। ওই দাঁতের মধ্যে গিয়ে লাগে, এইটাই আমার পছন্দ হয় না। কারণ আমার দাঁত তো অত সুন্দর না, আমি অত নায়িকাও না, আমি অত সুন্দরও না, সেজন্য ভুট্টাও খেতে পারি না। তবে আর বন্ধুরা কি বলি, তোমাদের সঙ্গে গল্প করতে করতে কি বলতেছি, আমাকে যে এত ভালো লাগতেছে এই মোবাইলের সুসংবাদটা পেয়ে। সেই ভালো লাগতেছে, খুশির খবর পেয়েছি আমি, আজকে খুশির খবর পেয়েছি। তবে আর খুশির খবর কি বলবো, আকাশে চাঁদ উঠলে সবাই দেখে, তাই আজকে সবাই দেখতে পারবে আমার খুশির সংবাদটা। টাটা, আসি। খুবই হ্যাপি। তবে আজকে কোথায় এলাম, এটা কি গাছ দেখাচ্ছি, এখানে কত গাছ হয়ে গেছে, এটা খাওয়ার মতো হয়ে গেছে। তবে খাবো, একটু জল আছে নিচে, এর জন্য জলটা শুকিয়ে গেলে খাবো। আর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এত সুন্দর লাগাচ্ছে আমার হাজবেন্ড। আমি এখানে আসি নেই, আজকে হঠাৎ আমার চোখে পড়লো। কি এগুলা দেখি, এত সুন্দর গাছ। ও মা, দেখি একটু সেন্ট কীরকম। ও মা, এটা ধনিয়া, বন ধনিয়া। এত সুন্দর গাছ, এত সুন্দর গাছ লাগাচ্ছে এখানে, আমি তো দেখিনি কোনোদিন। এইদিকে একটু যাই, কাঁঠাল গাছে কাঁঠাল ধরেছে, কত সুন্দর। আহ, জ্যৈষ্ঠী মাসে ষষ্ঠী পূজা করব এই কাঁঠাল দিয়ে বন্ধুরা। জামাই তো নেই, তবে কাঁঠাল দিয়ে ষষ্ঠী পূজা করব, হবেই তো একদিন জামাই। আর কি, বেগুন গাছে বেগুন ধরেছে, ফুল গাছে ফুল ধরেছে, কত সুন্দর গাছ। আমাদের বাগানে এলে মনটা ভরে যায়, আমার বাগানে এলে না মনটা একদম ভরে যায়। এত সুন্দর সুন্দর জিনিস দেখলে বাড়িতে আর মন থাকে না বন্ধুরা। তবে একটু কি কালো দেখা যাচ্ছে, কি কালো, কালোটাই আমি দেখতে যাচ্ছি। দেখা কালো, এখানে কি কালো, দূর থেকে বোঝা যাচ্ছে না যে কি কালো। সর্বনাশ, এ কি কাণ্ড কারখানা, বাঘ বাগানে আগুন লাগিয়ে দিছে। কাণ্ড, সর্বনাশ, বাঘ বাগানে আগুন লাগিয়ে দিছে। আজকে এরকম কাজ কে করছে, এত রৌদ্র, বাঘ বাগানে আগুন লাগিয়ে দিছে। সর্বনাশ, পোড়া গিয়ে বাস শেষ হয়ে গেছে গোড়াটা করে। এরকম কাজ কে করছে? নিশ্চয় ওর বাবা করছে, আমার ছেলের বাবাই করছে এরকম কাজ। তাছাড়া তো অন্য কেউ আসবে না, আমাদের বাগানে কেউ আসে না। ও কীরকম করছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন? এরকম কাজ করা কি ঠিক হয়েছে? হ্যাঁ, নোংরার জন্য সব পাতা পুড়ে ফেলাছে। আমি তো ভাবছি যে বাঁশ গাছগুলো শেষ করে ফেলাছে। ঠিকই তো, গাছ ঠিক আছে, গাছের গোড়াগুলো শেষ হয়ে গেছে। তবে বন্ধুরা, একটা কলার গাছও
নষ্ট হয়ে গেছে। এরকম করাটা তো ঠিক না। তবে বন্ধুরা দেখেন, এরকম কাজ কেউ যেন করে না, আমাদের অনেক ক্ষতি হয়ে গেল। এই কত বাঁশ গোড়া সম্পূর্ণ শেষ। একটু আরেকটু এগোই, দেখি কীরকম ওইদিকে সর্বনাশ। এইদিকে এরকম করে ফেলেছে, একটা দুইটা তিনটা, তিনটা ঝোপ, মানে বাঁশের মানে জায়গায় জায়গায় লাগানো হয়েছে, আর জায়গায় জায়গায় গোড়াগুলো পুরো শেষ করছে। এইটা তো ঠিক না। এখানে আবার এখানেও দেখেছি। চলো এগোই। এইদিকে কি গাছ আছে, তবে তো অনেক, মানে 1 বছর হয় আমি এদিকে আসি না। আজকে অনেক দিন পর আসলাম, মানে 1 বছরের মতোই হবে আসি না, কারণ আমার এদিকে প্রয়োজন পড়ে না, সেই জন্য আমি আসি না। তার পাশে যাই, কিন্তু এখানে আসি না। আমার পোকামাকড়ে খুব ভয় করি, সেই জন্য আমি আসি না। দেখি এখানে একটা ফুল গাছ ছিল, ওই ফুল গাছটা আছে নাকি দেখি। ফুল গাছটা, ও মা, এই তো ফুল গাছটা আমাদের আছে। এত সুন্দর ফুল গাছটা এখানে। এই ফুল গাছে এত কুল ধরে, কিন্তু আমরা একটা কুল খেতে পারি না। কুলগুলো যে কে কে খায়া নেয় আমি তো বুঝতেই পারি না। থাক না, আর বাচ্চা কাচ্চা হয়তো খায়। তবে খুব সুন্দর ফুল গাছ এটা। আমাদের এত মিষ্টি লাগে এই ফুল গাছের ফুল, এত ভালো লাগে। আর মেয়েটা বলে, মা আমাদের কুল হয়নি। আমি কই, না হয় নাই। এখন দেখি যে অনেক কুল হয়ে গেছে, অনেক কুল দেখে বোঝা যাচ্ছে। ওই তো পাতাগুলো কত সুন্দর হয়ে আছে। এইবার তবে একটু লক্ষ্য রাখবো, লক্ষ্য না রাখলে খেতে শেষ করছে বাগানের, মানে বাগান তো না, বাঁশ গাছ, বাঁশের গোড়া শেষ করছে। এখন আমি বাড়িতে যাই একটা হুলাট হয়ে যাবে, এরকম করাটা ঠিক না। তবে এখন আমি বাড়িতে যাচ্ছি, বাড়িতে যায় আমার কি হয় হবে, হয় আজকে বাড়িতে থাকবো, নাহলে বোনের বাড়িতে যাবো একটু ঘুরতে। আজকে এইরকম প্ল্যান নিয়েছি আমি, থাকবো না বাড়িতে। এই বাঁশ গাছের গোড়া পোড়া দেখে আমার মন মেজাজ খুব খারাপ হয়ে গেল। এমনি তো পুকুরের জল নেই, মাছ খেতে পাচ্ছি না, শরীর শরীর সব শেষ হয়ে যেতেছে। ওই বাজারের কি মাছ এগুলো খাই, আমার তো ভালো লাগে না। কোথায় শিঙ্গি মাছ, কই চাকা মাছ, আর আমার কিন্তু জল ফল নেই, কিছু নেই, ভালো লাগে না। পুকুরে মাছ না খেলে তো ভালোই লাগে না। তবে বন্ধুরা কী করবো, বৃষ্টি তো নেই। বৃষ্টির জন্য সবাই প্রার্থনা করো, একটু বৃষ্টি হোক। ওই পুকুরের জল শেষ, মাছও নেই। ওই পুকুরে ওখানে গেলাম, দেখি একটুকু জল নেই। মাছ কোথা থেকে থাকবে বন্ধুরা? আমি তো ভাবছি মাছ আছে, দেখি যে মাছ নেই, মানে জলে নেই। কি বোকা আমি! আমি তো ভাবছি অনেক বড় বড় মাছ আছে, দেখি যে জলে নেই, জল একদম শুকিয়ে গেছে। আর বাঁশবাগান তো ওইদিকে গোড়া পুড়িয়ে শেষ হয়ে গেছে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, সাবস্ক্রাইব করবে, লাইক দিবে, পাশে থাকবে আশা করি। আজকে টাটা।